স্পেশাল লাইভ ক্লাসের মাধ্যমে আমরা যে শিখবো আমাদের নেটওয়ার্ক মার্কেটিং। আসলে নেটওয়ার্ক মার্কেটিংটা কি, এখানে আপনি কিভাবে সফলতা অর্জন করতে পারবেন, ঠিক আছে, এবং নেটওয়ার্ক মার্কেটিং করতে গেলে আপনার কোন কোন সোশ্যাল মিডিয়া গুলো ইউজ করতে হবে, এবং কোন সোশ্যাল মিডিয়াতে আপনি বর্তমান যদি মার্কেটিং করেন দ্রুত আপনি আপনার টিম পার্টনার বাড়াইতে পারবেন। এই বিষয়গুলো নিয়ে আজকের এই স্পেশাল লাইভ ক্লাসে আমরা আলোচনা করব। তো বর্তমান সময় সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সেটা হইতেছে কি ফেসবুক। আসলে ফেসবুক মার্কেটিং করে আপনি কতটা সফলতা অর্জন করতে পারবেন আজকের এই ক্লাসের মাধ্যমে একদম ক্লিয়ার ভাবে আপনার দেখানোর চেষ্টা করবো। এবং ফেসবুক মার্কেটিং করার পর আপনি আপনার মেম্বারদের কিভাবে বুঝাবেন, মেম্বারদের কিভাবে আপনার ডিরেক্ট পার্টনার হিসেবে অ্যাড করবেন, আপনার টিমকে বড় করবেন, এবং আপনার টিম আপনার ডিরেক্ট পার্টনার যারা থাকবে তাদেরকে আবার কিভাবে মার্কেটিং প্ল্যান গুলো শেয়ার করবেন, তাদেরকে কিভাবে শিখাবেন, আজকের এই স্পেশাল লাইভ ক্লাসের মাধ্যমে একদম একদম ক্লিয়ার ভাবে আপনাকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো যাই হোক, বর্তমান সময়ে আমাদের এখন এখানে নতুন মেম্বার আছে 285 জন প্লাস পার্টিসিপেন্ট আছেন। এখন এখানে কিন্তু আমরা সবাই কিন্তু অভিজ্ঞ না ফেসবুক মার্কেটিং এ, এবং মেম্বারদের কাছে যে মার্কেটিং প্ল্যান গুলো শেয়ার করব, মেম্বাররা যে বিভিন্ন কোশ্চেন করে কোশ্চেনের অ্যান্সার গুলো কিন্তু আমরা অধিকাংশ ব্যক্তি কিন্তু দিতে পারি না। এটা কিন্তু আমাদের ব্যর্থতা। এটা কিন্তু আমাদের ব্যর্থতা, কারণ আমরা রেগুলার ক্লাস করি না। এটা এই জন্য কিন্তু আমাদের ব্যর্থতা। তো যাই হোক, আজকের এই স্পেশাল লাইভ ক্লাসের মাধ্যমে আপনাদের কোনো মেম্বার যদি কোশ্চেন করে, এবং ফেসবুক মার্কেটিং করতে গেলে বিভিন্ন ধরনের কোশ্চেন, এবং মেম্বারদের কাছে কিভাবে মার্কেটিং প্ল্যান গুলো শেয়ার করলে আপনি দ্রুত এখানে পার্টনার অ্যাড করতে পারেন, বেশি টিমকে বড় করতে পারবেন, এই ক্লাসের মাধ্যমে ইনশাল্লাহ শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আমাদের ফেসবুক মার্কেটিং করতে গেলে প্রথমত কি কি করতে হবে? প্রথমত আপনার সর্বনিম্ন ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে। 3টা ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে। সর্বনিম্ন কয়টা? 3টা ফেসবুক অ্যাকাউন্ট আপনার থাকতে হবে। এখন আমি কেন বললাম 3টা অ্যাকাউন্ট থাকতে হবে? আপনি ধরেন নতুন একদম নিউ অ্যাকাউন্ট এখানে মেটা পোর্টাল স্পেস অ্যাকাউন্ট করছেন। এখন নিউ হিসেবে আপনি যখন অ্যাকাউন্ট করছেন, অ্যাকাউন্ট করার পর আপনার ফেসবুক অ্যাকাউন্ট পার্সোনাল একটা অ্যাকাউন্ট আপনি ব্যবহার করেন। যখন আপনি একটা অ্যাকাউন্ট দিয়ে মার্কেটিং করতে যাবেন, সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করতে যাবেন, বিভিন্ন গ্রুপে পোস্ট করবেন, মার্কেটিং করবেন, তখন আপনি যখন 5-7টা গ্রুপে পোস্ট করবেন, পোস্ট করার পর দেখা যাবে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিল 7 দিনের জন্য বা 1 মাসের জন্য আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিল। এখন আপনি কি করবেন বলেন? আপনার কাছে কোশ্চেন, আপনি তখন কি করবেন? আপনার কোনো কিছু করার নাই, আপনার ওই 7 দিন বসে থাকতে হবে। বাট আমি আজকে যে টেকনিক গুলো শিখে দিব, আপনি যদি এই টেকনিক কাজ করেন, ভাই আপনাকে বসে থাকতে হবে না। আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করছে, আপনি আরো যে 2টা অ্যাকাউন্ট থাকবে, ওই 2টা অ্যাকাউন্টে আপনি মার্কেটিং চালিয়ে যাবেন। এটা কিভাবে করবেন আমি বলি। প্রথমত কি করবেন, আপনি আজকে অ্যাকাউন্ট করছেন মেটা পোর্টাল স্পেসে। অ্যাকাউন্ট করার পর আপনার যে কাজগুলো, যে বিষয়টা ফলো করতে হবে, আমাদের কি ফেসবুক মার্কেটিং হচ্ছে বর্তমান জনপ্রিয় একটা সোশ্যাল মিডিয়া ফেসবুক মার্কেটিং এ। ঠিক আছে? ওইখান থেকে প্রচুর পরিমাণ মেম্বার কিন্তু আমরা পাই। এখন আপনি যখন অ্যাকাউন্ট করছেন, অ্যাকাউন্ট করার পর আপনার যে পার্সোনাল অ্যাকাউন্ট আছে, পার্সোনাল অ্যাকাউন্টে প্রথমত ধীরে ধীরে মার্কেটিং করা শুরু করবেন, স্টোরি দেওয়া শুরু করবেন, এবং ওই দিনই আরো 2টা অ্যাকাউন্ট খুলবেন। আরো ফেসবুক অ্যাকাউন্ট কয়টা খুলবেন? ফেসবুক অ্যাকাউন্ট 2টা খুলবেন। খোলার পর ওই যে 2টা ফেসবুক অ্যাকাউন্ট আছে, ওই ফেসবুক অ্যাকাউন্ট ভুলেও মেটা পোর্টাল স্পেস নিয়ে পোস্ট করবেন না, ইনকামের পোস্ট ভুলেও করবেন না। ভুলেও কি করবেন না? ইনকামের পোস্ট করবেন না, এবং মেটা পোর্টাল স্পেস সম্পর্কে ওই আইডিতে কোনো প্রকার পোস্ট কিচ্ছু করবেন না। তাহলে কি করবেন আপনি বলেন? তাহলে কি করবেন? করবেন হইতেছে ওই আইডিতে 1 সপ্তাহ, 1 সপ্তাহ লাগে, 2-3 দিন, বেশি না, 2-3 দিন যদি আপনি ভালোভাবে বিভিন্ন ধরনের গল্প পোস্ট করেন, বিভিন্ন ধরনের গল্প টল্প লেখেন, তাহলে দেখা যাবে। আর ওই আইডির নাম দিবেন একটু মেয়েদের, যারা ছেলেরা আছেন তাহলে আপনারা একটু ফ্যাক নাম দিবেন, ঠিক আছে, সুন্দর একটা নাম ইউজ করবেন। আর মেয়েরা যারা আছেন তারা যে কোনো একটা নাম ইউজ করতে পারেন। এটা কিন্তু একটা টেকনিক। আমি ওই ফোনটা যদি ক্লাসে আসতাম তাহলে আমি নিজে দেখাতে পারতাম। আমি একটা ফেসবুক অ্যাকাউন্ট বানাইছিলাম মাত্র 3 দিনে, আপনার 2.7K ফলোয়ার্স বানাইছিলাম একটা আইডিতে, একটা মেয়ে নাম দিয়া। ঠিক আছে? বিভিন্ন ধরনের গল্প পোস্ট করছি, 2 দিনের ভিতরে 2.7K আমার ফলোয়ার্স হয়ে গেছে। এবং ওই আইডিতে আমার এখন আছে, মার্কেটিং করি না, সময় পাই না, এই জন্য মার্কেটিং করি না। তো ওই আইডিতে যদি, ওই ফোনটা যদি এখন ক্লাসে আসতাম তাহলে কিন্তু আমি দেখাইতে পারতাম। তো যাই হোক, এখন কি করতে হবে? প্রথমত আপনার যে রিয়েল আইডি আছে, রিয়েল আইডিতে প্রথমত মার্কেটিং ধীরে ধীরে স্টার্ট করতে হবে। এবং আপনার যে, আমি যে আরো বললাম 2টা অ্যাকাউন্ট খুলতে হবে, এই 2টা অ্যাকাউন্ট খোলার পর আপনার যে কাজটা করতে হবে, বিভিন্ন ধরনের আপনার কি বলে পেজ ফলো করতে হবে, অথবা আপনি নিজেই 2 একটা গল্প লিখলেন, লেখা কি করতে হবে, 4-5 দিন পোস্ট করতে হবে। যখন দেখলেন আপনার অ্যাকাউন্টে 1,000 প্লাস ফলোয়ার্স হয়ে গেল, বা 2,000 প্লাস ফলোয়ার্স হয়ে গেল, তখন আপনার যে কাজটা করতে হবে, প্রথমত এই বিভিন্ন গ্রুপে, ইউটিউবের গ্রুপে মার্কেটিং করার জন্য বিভিন্ন গ্রুপে আপনার কি করতে হবে, পোস্ট করতে হবে। যে বিভিন্ন গ্রুপে জয়েন করতে, ধীরে ধীরে আজকে ধরেন 5টা গ্রুপে জয়েন করলেন, এবং সাথে 5টা গ্রুপে পোস্টও করলেন এবং স্টোরি দিলেন, ধীরে ধীরে আবার স্টোরি দেওয়া শুরু করবেন আইডিতে। আগে কিন্তু কিছু করবেন না, আমি আবার বলতেছি, যখন 1,000 প্লাস আপনার আইডিতে ফলোয়ার্স হয়ে যাবে বা ফ্রেন্ড হয়ে যাবে,
তখন আপনি স্টোরি দিবেন, প্রথমত একদিন স্টোরি দিবেন। স্টোরি দেওয়ার পর দেখবেন প্রচুর পরিমাণ মেম্বার আপনার ইনবক্সে রেসপন্স করতে, তারা বলতেছে এখানে কি কাজ, কিভাবে কাজ করতে হয়, এইভাবে ধরেন আপনার কাছে রেসপন্স করা শুরু করে দিবে। যখন রেসপন্স করা শুরু করে দিবে, তখন আপনি কি করবেন, ওই আইডি দিয়া আবার 5টা গ্রুপে জয়েন করবেন আজকে, আবার ওইখানে পোস্ট করবেন। আবার তার পরবর্তীতে আপনার 2 নাম্বার আইডি আছে, ওটাতে পোস্ট করবেন। 3 নাম্বার আইডিতে পোস্ট করবেন। এভাবে ধীরে ধীরে আপনার কি করতে হবে, আপনার মার্কেটিং গুলো স্টার্ট করতে হবে। এখন আপনি প্রথমে অ্যাকাউন্ট খুলে যদি আপনি গ্রুপে পোস্ট করেন, গ্রুপে জয়েন করেন, বিশ্বাস করেন আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে। একদিনের ভিতরে আপনার প্রত্যেকটা অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে। আমি নিজে প্রমাণ। আমি যেহেতু এখানে একটা নেটওয়ার্ক মার্কেটার, আমি কিন্তু 2022 সাল থেকে নেটওয়ার্ক মার্কেটিং কাজ করি। আমার কিন্তু এখানে অবশ্যই একটা স্কিল আছে, একটা অভিজ্ঞতা আছে। এই আমার অভিজ্ঞতা, আমার ওপিনিয়ন কিন্তু আপনাদের কাছে শেয়ার করতেছি। অবশ্যই আপনারা ফলো করার চেষ্টা করবেন। তো যাই হোক, আমি আমার এখন স্ক্রিনটা শেয়ার করতেছি। আচ্ছা, এখন বিষয় হচ্ছে আসলে আপনি কিভাবে মার্কেটিং গুলো করবেন। এখন দেখেন, আপনি যখন একটা সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করতে যাবেন, ফেসবুকে যখন মার্কেটিং করতে যাবেন, এট ফার্স্ট আপনার লাগবে কি, একটা অ্যাকাউন্ট, প্রফেশনাল একটা অ্যাকাউন্ট লাগবে। ঠিক আছে, কি লাগবে, প্রফেশনাল একটা অ্যাকাউন্ট। অ্যাকাউন্টের অবশ্যই আপনার অ্যাকাউন্টটা আনলক থাকতে হবে, প্রফেশনাল মোড চালু থাকতে হবে, এবং পোস্ট গুলো পাবলিক থাকতে হবে। আপনি যে কোনো পোস্ট করবেন, পোস্ট গুলো কি থাকতে হবে, পাবলিক থাকতে হবে। তো যাই হোক, এগুলো কিভাবে করবেন আমি দেখাইতেছি আমার ফেসবুক অ্যাকাউন্টে, আমি দেখাইতেছি 1 মিনিট। আচ্ছা, আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে একটু লগ ইন করি। তো আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে চলে আসলাম। আসার পর এখন যে বিষয়টা আমাদের আমাদের প্রথমত খেয়াল করতে হবে, আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কি আছে, আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লক আছে কিনা, এই জিনিসটা প্রথমত খেয়াল করতে হবে। দেখেন, আমার ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু প্রফেশনাল মোড কিন্তু চালু আছে। এখানে কি আছে, 1 মিনিট, জাস্ট 1 মিনিট। আচ্ছা, আমার ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু প্রফেশনাল মোড চালু আছে, যার কারণে এখানে কিন্তু ফলোয়ার্স শো করতেছে। 2.5 কে কিন্তু আমার ফলোয়ার্স, এবং 13 জন কিন্তু ফলোইং আছে, যেটা আমি ফলো করছি আর কি। তো যাই হোক, এটা কিভাবে করবেন, এটা যারা করবেন, এটা করার জন্য কিন্তু আপনার আপনার যদি ফেসবুক অ্যাকাউন্ট লক করা থাকে, প্রথমত আনলক করতে হবে। ঠিক আছে, আনলক করার জন্য এই এখানে 3 ডটে ক্লিক করবেন। আচ্ছা, জাস্ট 1 মিনিট। এখানে 3 ডটে ক্লিক করার পর ওইখানে আনলক লেখা থাকবে। যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লক করা থাকে, তাহলে এখানে কি লেখা থাকবে, আনলক লেখা থাকবে। এখানে যে একটা অপশন থাকবে আনলক, আনলকে ক্লিক করে আপনার প্রোফাইলটা প্রথমত আনলক করবেন। আনলক করার পর আবার এখানে কি করবে, একটু রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দেওয়ার পর এখানে আবার 3 ডটে আবার ক্লিক করবেন, প্রফেশনাল মোড চালু করার জন্য আবার 3 ডটে ক্লিক করবেন। আবার 3 ডটে ক্লিক করলাম। করার পর এখন দেখেন এই যে টার্ন অল প্রফেশনাল মোড লেখা আছে, দেখেন এই যে এখানে, এই যে এখানে ক্লিক করে আপনার এই যে প্রফেশনাল মোডটা চালু করতে হবে। ঠিক আছে, এভাবে আপনি প্রথমত কি করবেন, প্রফেশনাল মোডটা আপনি চালু করে নেবেন। চালু করার পর আপনার যে বিষয়গুলো খেয়াল করতে হবে, যে আপনার পোস্ট গুলো পাবলিক হইতেছে কিনা। দেখেন, আমি একটা পোস্ট করছি, এখানে কিন্তু পাবলিক, এই যে এখানে একটা চিহ্ন দেখতেছেন, গোল একটা আইকন দেখতেছেন, আমার পোস্টটা কিন্তু পাবলিক আছে, যার কারণে কিন্তু এই গোল আইকনটা এখানে কিন্তু শো করছে। ঠিক আছে, যদি আপনার পোস্টটা যদি পাবলিক না হয়, সেই ক্ষেত্রে কিন্তু এখানে ম্যানের মতো, দুইটা মানুষের কাল মাথার মতো কিন্তু এখানে শো করবে। তো যাই হোক, এই পোস্ট গুলো কিভাবে পাবলিক করবেন এই বিষয়ে এটা আমি এখন দেখাবো। তো এটা করার জন্য আপনার কি করতে হবে, যাইতে হবে ফেসবুক অ্যাকাউন্টে, বাম পাশে ডান পাশে উপরে দেখেন 3টা 3 লাইন আইকন আছে, এইখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করবে, একটু নিচের দিকে আসতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস, সেটিং চিহ্ন আছে, এখানে সেটিংস লেখা আছে, এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন। এখানে নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন পোস্ট লেখা আছে, পোস্টে ক্লিক করে দিতে হবে। পোস্টে ক্লিক করবে, এখানে এই যে উপরের দিকে খেয়াল করতেছেন আপনারা, এখানে পাবলিক লেখা আছে, জাস্ট এখানে একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পারবেন, আপনার ফ্রেন্ড যদি করা থাকে, যদি আপনার এই পোস্ট, আপনার যদি অ্যাকাউন্ট ফ্রেন্ড করা থাকে, এখানে টিক চিহ্ন থাকবে। জাস্ট এটা যেটাই থাকুক না কেন, এখানে পাবলিক করে নেবেন। আমি আবারও বলতেছি, আপনার অ্যাকাউন্টে যদি লক করা থাকে, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে প্রফেশনাল মোডও চালু হবে না, এবং পাবলিকও কিন্তু হবে না। পাবলিক করার জন্য অবশ্যই কিন্তু আপনার অ্যাকাউন্টটা কি করতে হবে, আগে আনলক করতে হবে, তারপরে প্রফেশনাল মোড চালু করতে হবে, তারপরে এখানে এসে পাবলিক করতে হবে। তো এখানে পাবলিকে ক্লিক করে দিলেই আপনার অ্যাকাউন্টটা কিন্তু পাবলিক হয়ে যাবে। আশা করি এই বিষয়গুলো আপনারা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। এখন কি করতে হবে, আমাদের অ্যাকাউন্টটা দিয়ে মার্কেটিং শুরু করতে হবে। এখন মার্কেটিং শুরু করার জন্য আপনার একটা পোস্ট লাগবে। কি লাগবে, আপনার মার্কেটিং করার জন্য আপনার একটা পোস্ট লাগবে। এখন পোস্ট গুলো কোথায় পাবেন, আপনি যার মাধ্যমে অ্যাকাউন্ট করছেন, উনি চাইলে আপনাকে পোস্ট গুলো দিতে পারে, অথবা আপনি নিজে বিভিন্ন ধরনের পোস্ট আপনি বানাইতে পারেন। আমি এখন কি করবো, আমার যেহেতু পোস্ট আছে, যার কারণে আমি একটা পোস্ট আমি কি করব, কপি করব। এবং আমাদের পোস্ট, বিভিন্ন পোস্ট কিন্তু এই গ্রুপে দেওয়া থাকে, আমাদের গ্লোবাল 70 টিম নামে একটা গ্রুপ চ্যানেল আছে, এখানে কিন্তু আমাদের পোস্ট গুলো দেওয়া থাকে। তারা 1 মিনিট, এই যে এখানে দেখেন, এই যে গ্লোবাল 70 টিম, এখানে আমাদের বিভিন্ন ধরনের ইনকাম, পুরো বিভিন্ন ধরনের মার্কেটিং করার জন্য পোস্ট এখানে কিন্তু দেওয়া থাকে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন, এই দেখেন এখানে কিন্তু অনেক ধরনের পোস্ট আছে মার্কেটিং করার জন্য। জাস্ট আমি একটা পোস্ট কি করব, কপি করে নিয়ে নিব।
এখানে দেখেন এই যে সঠিক গাইডলাইন নিয়ে অনলাইনে কাজ করে সফল হতে চাইলে বিস্তারিত সম্পর্কে এখানে দেখেন এই পোস্টটা আমি কি করব, প্রথমত কপি করে নিলাম মার্কেটিং করার জন্য। তো আপনারা যারা এই গ্রুপে জয়েন নাই অবশ্যই কিন্তু এই গ্রুপে আপনারা জয়েন করবেন। তো এখন আমরা যে বিষয়গুলো খেয়াল করব, আমরা মার্কেটিং শুরু করে দিব। এখন মার্কেটিং করার জন্য কি করতে হবে, আপনি আপনার ফার্স্ট অ্যাকাউন্ট, আপনার 3টা অ্যাকাউন্টের ভিতরে ফার্স্ট যে অ্যাকাউন্ট থাকবে ওই অ্যাকাউন্টে আপনি মার্কেটিং শুরু করে দিবেন। এখন মার্কেটিং করার জন্য আপনার বিভিন্ন গ্রুপে জয়েন করতে হবে। এখন গ্রুপে জয়েন করার জন্য এখানে দেখেন ডান পাশে উপরে সার্চ আইকন আছে, এই সার্চ আইকন আপনাকে একটা ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পর আমরা যেহেতু ফরসেস ডট সরি আমরা যেহেতু মেটা প্রো ডট স্পেসে কাজ করি, সেই ক্ষেত্রে আপনি ফরসেস এর বিভিন্ন গ্রুপে আপনি পোস্টটা করতে পারেন। এখানে ফরসেস লিখে সার্চ করতে পারেন। কি লিখবেন? FORSAG, আচ্ছা 1 মিনিট, FORSAG ফরসেস ডট আইও লিখে সার্চ করতে পারেন, অথবা ফরসেস লিখে সার্চ করতে পারেন। সার্চ করার পর এখানে কি করবেন, এই যেখানে গ্রুপসে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করবার দেখবেন বিভিন্ন ধরনের গ্রুপ আপনার কাছে শো করবে। দেখেন অসংখ্য গ্রুপ আমার কাছে কিন্তু চলে আসলো। এখন কি করতে হবে, এখানে পাবলিক লেখা আছে যে গ্রুপগুলোতে, এখানে কি করবেন, এই যেখানে দেখেন যে পাবলিক লেখা, এখানে পাবলিক লেখা আছে, এখানে পাবলিক লেখা আছে, এবং এখানে দেখেন 14 কে মেম্বার আছে, এটাতে 2.3 কে মেম্বার আছে, এখানে 1.5 কে মেম্বার আছে। যে গ্রুপগুলো দেখবেন 10 কে 15 কে 20 কে, ঠিক আছে, মেম্বার আছে, ওই গ্রুপগুলোতে আপনারা জয়েন করবেন এবং পোস্ট করার চেষ্টা করবেন। এখন আমি যে এখানে ফরসেস ডট আইও লিখলাম, আপনার এখানে আপনার মনের ইচ্ছা মতো আপনি সময় টিভি লিখে সার্চ করতে পারেন, আরটিভি লিখে সার্চ করতে পারেন, এসএসসি ব্যাচ লিখে সার্চ করতে পারেন, ইউটিউব চ্যানেল লিখে সার্চ করতে পারেন, ফেসবুক মার্কেটিং লিখে সার্চ করতে পারেন, অনলাইন জব লিখে সার্চ করতে পারেন। আপনার মনের ইচ্ছা মতো আপনি যে কোনো ধরনের গ্রুপে আপনি মার্কেটিং করতে পারেন। এখন আমি কি করব, এখানে ইউটিউব লিখে সার্চ করলাম, ইউটিউব, ইউটিউব লিখে সার্চ করার পর আমি কি করব, এখানে গ্রুপসে ক্লিক করে দিব। আচ্ছা এখানে গ্রুপসে ক্লিক করলাম। এখানে গ্রুপে ক্লিক করার পর এখানে আপনার কাছে বিভিন্ন ধরনের গ্রুপ, বড় বড় গ্রুপ আসবে। আমি আপনাদেরকে একটা ওপিনিয়ন শেয়ার করি। আমি যখন ফোর্সেস ডয়রাতে কাজ করি, আমি বিভিন্ন ধরনের গ্রুপে পোস্ট করে ওরকম রেসপন্স পাই না। যার কারণে আমি ইউটিউব চ্যানেলের, আমি কিন্তু এই টেকনিকটা আমি নিজেই খাটাইছি। ইউটিউব লিখে সার্চ করার পর বড় বড় গ্রুপ আসছে, আমি দেখছি অনেক বড় বড় গ্রুপ, অনেক গ্রুপ আছে ইউটিউবের পাবলিক, ডিরেক্টলি পোস্ট করার সাথে সাথে ওই গ্রুপে দেখবেন 3 লাখ 4 লাখ করে মেম্বার আছে, তারপরে পোস্ট করার সাথে সাথে আপনার পোস্টটা হয়ে যায়। এখন যখন আপনার পোস্টটা হয়ে যাবে তখন 3 লাখ 4 লাখ মানুষের সামনে আপনার পোস্টটা চলে গেল, অবশ্যই কিন্তু তারা দেখবে আসলে এই কাজটা কি, তারা কিন্তু রেসপন্স করবে। বিষয়টা বুঝতে পারছেন? তো আমি আমার ওপিনিয়ন থেকে বলতেছি আপনারা ইউটিউবের বিভিন্ন গ্রুপে আপনার মার্কেটিং করতে পারেন। তো যাই হোক, এখন আমি যেহেতু ইউটিউব লিখে সার্চ করলাম, আমি কিন্তু আবারও বলতেছি আপনি মনের ইচ্ছা মতো যে কোনো গ্রুপ লিখে সার্চ করে আপনি মার্কেটিংটা করতে পারেন, অথবা আমাদের গ্রাম লিখবেন, ঠিক আছে, এটাতে বিভিন্ন ধরনের কিন্তু গ্রুপ আসবে, অথবা কৃষি কাজ লিখবেন, ঠিক আছে। তো যাই হোক, এখন কি করব, জাস্ট এখানে আমি একটা গ্রুপে জয়েন করে দেখাবো। তো আমি কিন্তু আবারও বলছি এখানে পাবলিক যে গ্রুপগুলো আছে পাবলিক গ্রুপে আপনারা জয়েন করবেন। তো আমি এই গ্রুপে একটু জয়েন করি, এখানে জয়েনে ক্লিক করলাম। আচ্ছা জয়েনে ক্লিক করার পর আমি একটু গ্রুপে যাই, হ্যাঁ। এখন আমি একটা পোস্ট কিন্তু কপি করছি, আপনারা কিন্তু দেখলেন একটা পোস্ট কপি করছি। জাস্ট এখানে আপনি যদি ফটো অ্যাড করে পোস্ট করেন তাহলে এখানে যে এখানে ক্লিক করে আপনি একটা ফটো নেবেন, ফটো নিয়ে আপনি পোস্টটা করবেন। জাস্ট আমি পোস্টটা যেহেতু কপি করছি ওইটাই আমি এখানে পোস্ট করব, এখানে দিলাম। দেওয়ার পর এখানে দেখেন পোস্ট লেখা আছে, যেখানে নিচের দিকে পোস্ট লেখা আছে, পোস্টে ক্লিক করতে হবে। এখন পোস্টে ক্লিক করার পর আমার পোস্টটা কিন্তু পেন্ডিং এ রাখলো, ঠিক আছে, আমার পোস্টটা কিন্তু পেন্ডিং এ চলে গেল। এখন আপনার এখানে করার কিছু নাই, যেহেতু এখানে অ্যাডমিনের অ্যাপ্রুভ লাগে, ওরা যখন অ্যাডমিনটা দেখবে তখন কিন্তু ওই পোস্টে অ্যাপ্রুভ করে দিবে। এভাবে আপনি কি করবেন, ধরেন ইউটিউবের 5টা 10টা গ্রুপে আপনি পোস্ট করে দিলেন। এখন আপনি ব্যাগে এসে আপনি লিখলেন কি সময় টিভি লিখলেন, অথবা আর টিভি লিখলেন, অথবা এসএসসি ব্যাচ লিখলেন, লিখে আরো 10টা 5টা গ্রুপে একই পোস্ট করলেন। আপনার 2 3টা পোস্ট করতে হবে না, প্রতিদিন একটা করে পোস্ট করবেন, এবং ওই একটা পোস্ট নিয়ে আপনি 3টা ফেসবুক অ্যাকাউন্টে একটা পোস্ট করবেন, একটা পোস্টে মার্কেটিং করবেন। এখন আবার কি করবেন, এখন আপনার লিখলেন ফরসেস লিখে সার্চ করলেন, ফরসেসের বড় বড় গ্রুপ আসলো, এই গ্রুপে আপনি পোস্ট গুলো করে দিলেন। এখন পোস্ট করার পর আপনি কি করলেন, ফার্স্ট আইডিতে আপনি প্রথমত 5টা 10টা গ্রুপে আপনি পোস্ট করে দিলেন। এখন যখন 5টা 10টা গ্রুপে পোস্ট করলেন, আপনি আবার দ্বিতীয় আইডিতে যাবেন। দ্বিতীয় আইডিতে যাওয়ার পর আপনি আবার ফের এই আইডিতে যদি সময় টিভিতে পোস্ট করেন ওই আইডিতে আর টিভিতে পোস্ট করে দিলেন, অথবা এসএসসি ব্যাচ লেখা গ্রুপে পোস্ট করে দিলেন। আবার তৃতীয় আইডিতে যায় আবার আমাদের গ্রাম লেখা সার্চ করলেন, বিভিন্ন গ্রুপ আসলো, ওই গ্রুপে আপনি পোস্ট করলেন। এখন এভাবে 3টা আইডিতে পোস্ট করার পর আপনার আবার প্রথম আইডিতে ব্যাক আসতে হবে। আবার প্রথম আইডিতে আসলেন, আসার পর এখানে নোটিফিকেশন একটা আইকন আছে, এখানে দেখেন, এখানে দেখবেন বিভিন্ন ধরনের নোটিফিকেশন এসে গাড়ি হয়ে গেছে গা, ঠিক আছে। বিভিন্ন নোটিফিকেশন আসছে, বিভিন্ন মানুষ কমেন্ট করছে, তারা কাজ করতে চায়। জাস্ট এখানে ক্লিক করে আপনি দেখবেন কোন পোস্ট থেকে মেম্বাররা রেসপন্স করছে, ওই পোস্টে যাবেন। তো আমি একটা পোস্ট, আমি মার্কেটিং করার জন্য একটা পোস্ট করছিলাম। তো এখন যখন আপনি একটা পোস্ট করলেন, পোস্ট করার পর এখানে দেখেন আমি একটা পোস্ট করছিলাম,
এই পোস্টে আমি কি পোস্ট করছিলাম দেখেন, আমি একটু পোস্টটা দেখাই আপনাকে। আলহামদুলিল্লাহ, মেটার প্রো স্পেস থেকে ইনকাম, একদিনের ইনকাম 55,000 টাকা। এটা আমার আমার পোস্ট আমি করছিলাম। তো এখানে একজন ব্যক্তি এখানে কি করছে, কমেন্ট করছিল যে হ্যাঁ আমি কাজটা করতে চাই, আমি কাজটা করতে চাই, একজন মানুষ কমেন্ট করছিল। এখন এনাকে কিন্তু আমি ডাইরেক্টলি বলছিলাম টেলিগ্রামে আসার জন্য। জাস্ট আপনারা যারা নিউ পার্সন আছেন তারা কি করবেন, নিউ পার্সন যারা আছেন, এখন আপনারা এখানে দেখেন আমার এখানে 12 জন মানুষ কমেন্ট করছে, 12 জন মানুষ কমেন্ট করছে। আপনার এখানে যদি 1,000+ মানুষও কমেন্ট করে, কিভাবে এই মেম্বারদের সাথে কথাগুলো বলবেন? জাস্ট এখানে একজন কমেন্ট করছে, দেখেন এখানে আপনার এই ম্যানটার প্রোফাইল পিকে ক্লিক করতে হবে। প্রোফাইল পিকে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখবেন মেসেজ করার মতো একটা আইকন আছে, এই মেসেজ করার মতো আইকনে এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পর আপনার মার্কেটিং এর যে পোস্ট গুলো আছে এখানে তার কাছে কি করতে হবে, এই পোস্ট গুলো শেয়ার করতে হবে। ঠিক আছে, আমার মার্কেটিং পোস্ট গুলো দেখে আছে নাকি পিন করা, আমি একটু দেখি 1 মিনিট। সেখানে দেখতে পাচ্ছি না আমার মার্কেটিং পোস্ট গুলো। আচ্ছা, একটু অপেক্ষা করবেন, জাস্ট 1 মিনিট, এই পোস্ট গুলো আমি একটু কমে পিন করে নিতে, 1 মিনিট। আচ্ছা, এই সুযোগে আমি একটু দেখাই আপনাদেরকে, এই যে আমি যে মার্কেটিং করার জন্য বিভিন্ন পোস্ট পিন করে রাখছি, আসলে পিন গুলো কিভাবে করবেন আপনারা। এই পিন করা এখন আমি একটু শিখাই, যেহেতু আমি কপি করবো এই উসিলে আমি পিন করা শিখাই। আচ্ছা দেখেন, এই যে আমাদের মার্কেটিং করার জন্য এখানে কিছু পোস্ট আছে, আমি পোস্ট গুলো ক্লাস শেষে আমাদের গ্রুপে নিচে দিয়ে দিব, সমস্যা নাই। এখানে দেখেন এই যে মার্কেটিং করার জন্য বিভিন্ন পোস্ট আছে। এই পোস্ট গুলো কিভাবে আপনার কিবোর্ডে প্রিন্ট করে মার্কেটিং করবেন, প্রথমত কি করবেন, আপনার এই যে কিবোর্ডে খেয়াল করবেন আপনার খাতার মতো একটা আইকন আছে কিনা। আমি একটু এখানে যাই, কিবোর্ডে এখানে খেয়াল করবেন, এই যে খাতার মতো একটা আইকন দেখতে পাচ্ছেন, এই যে এখানে টি লেখার উপরে খাতার মতো একটা আইকন আছে কিনা আপনার কিবোর্ডে একটু খেয়াল করে দেখবেন। যদি থাকে, এই খাতার মতো আইকন আগে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে যতগুলো প্রিন্ট করা আছে এখানে কিন্তু শো করবে। এখন প্রথমত আপনার নিচ থেকে আপনার কপি পোস্ট গুলো কপি করতে, আমি এখানে চাপ দিয়ে ধরে এটা কপি আইকনে ক্লিক করলাম। কপি আইকনে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে দেখেন ওটা চলে আসছে। এখন এটা প্রিন্ট করার জন্য এরপর চাপ দিয়ে ধরতে হবে। চাপ দিয়ে ধরে এখানে দেখেন এই যে প্রিন্ট লেখা আছে, প্রিন্টে ক্লিক করতে হবে। প্রিন্টে ক্লিক করলাম, এটা কিন্তু অলরেডি প্রিন্ট হয়ে গেছে। এখন আমি 2 নম্বর পোস্টটা কপি করবো, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে দেখেন এই যে কপি আইকন আছে, কপি আইকনে ক্লিক করলাম। এখন অলরেডি এখানে চলে আসছে, আমি এটা চাপ দিয়ে ধরে প্রিন্ট করবো, দেখেন প্রিন্ট করে দিলাম। এখন এর উপরেরটা আমি কপি করব, এটা কপি করলাম, এখানে চলে আসছে, এখানে জাস্ট চাপ দিয়ে ধরে এই যে প্রিন্টে ক্লিক করলাম, প্রিন্ট হয়ে গেল। আবার তার উপরেরটা এটা আবার কপি করলাম, জাস্ট এখানে চাপ দিয়ে ধরলাম, এখানে প্রিন্টে ক্লিক করলাম, প্রিন্ট হয়ে গেল। আবার তার উপরেরটা, এইভাবে আমি সবগুলা পোস্ট কি করব, এখানে প্রিন্ট করে নিয়ে নেব, আপনাকে আমার কিবোর্ডে প্রিন্ট করে নিয়ে নিব। আমি যেভাবে প্রিন্ট করতেছি ক্লাস শেষে আপনারা, আমি গ্রুপে শেয়ার করে দিব, সবগুলা পোস্ট আপনারা কিবোর্ডে প্রিন্ট করে নিয়ে নেবেন, নিয়ে আপনারা মার্কেটিং করবেন, তাহলে বারবার কপি করতে হবে না। তো আমি আবার এটা সবগুলো পোস্ট কিন্তু আমি দেখেন ডিস্টার্ব, দেখেন এই যে এটা আমি এখন কি করব, কাজের মাঝখানে ডিস্টার্ব। আচ্ছা যাই হোক, এখন আমি আবার কি করবো, এটা একটু কপি করবো, জাস্ট 1 মিনিট একটু অপেক্ষা করবেন। আচ্ছা এইটা, এই যে মেটা প্রো, এটা আমি কি করে প্রিন্ট করলাম। এখন এর উপরেরটা আমি কি করবো, কপি করব। কপি করে এটাও কিন্তু আমি কিবোর্ডে কি করলাম, সবগুলো কিন্তু আমি দেখেন অলরেডি কিন্তু প্রিন্ট করছি। এখানে দেখেন অসংখ্য মেসেজ কিন্তু আমি প্রিন্ট করে নিলাম। এখন আমার কাজ কি হবে, মার্কেটিং শুরু করতে হবে। তো আপনারা কি করবেন, এই পোস্ট গুলো কিন্তু আমি দেখেন গ্রুপে শেয়ার করে দিলাম। মার্কেটিং করার জন্য আমাদের পোস্ট গুলো আছে, আমি কিন্তু সবগুলো পোস্ট আমি মার্কেট এই গ্রুপে শেয়ার করে দিলাম। আপনারা অবশ্যই কিন্তু এখানে খালি ক্লাস টাইমটা আপনি চেঞ্জ করবেন। আমাদের যদি ক্লাস টাইম রাত 9টা এবং বিকাল 3টা, অবশ্যই আপনারা কিন্তু এই ক্লাস টাইমটা একটু চেঞ্জ করে দিবেন। এখন যেহেতু আমার সময় নাই এই জন্য আমি চেঞ্জ করলাম না। আমি কিন্তু সবগুলো কিন্তু গ্রুপে শেয়ার করে দিলাম, এই গ্রুপে দেখেন সবগুলো শেয়ার করে দিলে আপনারা অবশ্যই কিন্তু ক্লাস শেষে আপনারা প্রিন্ট করে নেবেন। এখন আমি চলে যাব মার্কেটিং এর কাছে। এখন এই আপুটাকে দেখেন, আমি কিন্তু ইনবক্সে চলে আসছি, এই আপুটার কাছে আমার মার্কেটিং প্ল্যান গুলো শেয়ার করতে হবে। তো এট ফার্স্ট আপনি কোন এসএমএস টা দিবেন, এট ফার্স্ট দিতে হবে এই এসএমএস টা। আপনি যার সাথে কথা বলেন ফেসবুক মার্কেটিং করার জন্য, আপনি যার সাথে কথা বলেন প্রথমত এই পোস্টটা আপনাকে দিতে হবে। দেখেন এখানে কি লেখা আছে, আসসালামু আলাইকুম, আমাদের কাজ নেটওয়ার্ক মার্কেটিং এর লাইফ টাইম বিজনেস। এখানে যদি আপনি দৈনিক 5 থেকে 6 ঘন্টা সময় দিয়ে কাজ করতে পারেন, তাহলে আপনার প্রথম মাসে কাজ শেখা অবস্থায় সর্বনিম্ন 10 থেকে 20 হাজার টাকা ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ। এই পোস্টটা দেওয়ার পর আপনার 2 নম্বর পোস্টটা দিতে হবে, এই যে এটা দিতে হবে, এটা দিতে হবে। এটা ব্লকচেন ভিত্তিক ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস, মেটা প্রো ডট স্পেস। এই দুটো পোস্ট আপনি তার কাছে দিয়ে দিবেন। যখন উনি এই দুটো পোস্ট পড়বে, উনি যদি ইন্টারেস্ট হয় অবশ্যই কিন্তু জিজ্ঞাসা করবে যে এখানে কাজগুলো কি হবে এবং আমি কি কি কাজ করে এখান থেকে আর্ন করতে পারবো। যখন উনি জিজ্ঞাসা করবে যে আমাদের এখানে কাজগুলো কি, ঠিক আছে আপনাদের এখানে কাজটি আপনি এই যে পোস্টটা দিয়ে দিবেন তার ইনবক্সে। দেখেন এখানে লেখা আছে আমাদের এখানে কাজ কি, সবকিছু কিন্তু এখানে লেখা আছে। দেখেন মেটাপ্রো স্পেস, মেটাপ্রো স্পেস হচ্ছে বিশ্বের বৃহত্তম স্মার্ট কন্ট্রাক্ট
তা সরাসরি বিএনপি বক্স এন্ড ডিসেন্ট্রালাইজড ভাবে নিয়ন্ত্রিত। এখানে আমাদের কাজ টাজ কি, এখানে কিন্তু বিস্তারিত সবকিছু লেখা আছে, ঠিক আছে। আপনার যদি কেউ জিজ্ঞাসা করে কাজ কি, অবশ্যই কিন্তু এই পোস্টটা তাদের ইনবক্সে দিয়ে দিবেন। এখন যখন উনি এই পোস্টটা পড়বে, পড়ে যখন ইন্টারেস্ট হবে, এবং এই পোস্টটা দেওয়ার পর আরেকটা জিনিস খেয়াল করবেন, এই পোস্টটা দিয়ে দিবেন। এখানে কি লেখা আছে দেখেন, উপরে পোস্ট, উপরে লেখাটা পড়ার পর যদি আপনি ইন্টারেস্ট হন তাহলে জানাবেন প্লিজ। যখন এই পোস্ট গুলো পড়ার পর উনি ইন্টারেস্ট হবে, অবশ্যই কিন্তু আপনাকে জানাবে। এখন উনি যখন বলবে হ্যাঁ আমি এখানে কাজটা করতে চাই, তাহলে আমি কিভাবে করব, তখন আপনার যে কাজগুলো করতে হবে, আপনার ওনাকে বলতে হবে টেলিগ্রাম অ্যাপস ডাউনলোড করা হবে। আচ্ছা, ওনাকে জিজ্ঞেস করবেন আপু বা ভাইয়া আপনার কি টেলিগ্রাম অ্যাপ আছে, যদি বলে না আমার টেলিগ্রাম অ্যাপ নাই, তাহলে এখানে এই পোস্টটা তাকে দিবেন। এখানে কি লেখা আছে দেখেন, টেলিগ্রাম অ্যাপ ডাউনলোড করা হলে অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাকে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে দিব। এই পোস্টটা তাকে দিবেন। উনি যখন টেলিগ্রামটা ডাউনলোড করবে, জাস্ট আপনার টেলিগ্রাম আইডি লিঙ্কটা তাকে দিয়ে দিবেন। আমার টেলিগ্রাম আইডিটা তাকে দিয়ে দিব, কি করব, তাকে দিয়ে দিব 1 মিনিট। আচ্ছা, আমার টেলিগ্রামের লিঙ্ক তাকে দিয়ে দিলাম। এখন উনি আমাকে কি করবে, ডিরেক্টলি আমার টেলিগ্রামে মেসেজ করে দিয়ে দিবে। যখন আমার টেলিগ্রামে মেসেজ করবে, আবার টেলিগ্রামে মার্কেটিং করা আবার শুরু করে দিব। ঠিক আছে, এইভাবে আপনার ফেসবুকে আপনার এই প্রত্যেকটা ম্যানের সাথে এইভাবে কি করতে হবে, এসএমএস করতে হবে। যখন আপনি এভাবে এসএমএস করবেন, এসএমএস করতে করতে আপনি এক পর্যায়ে আপনার অনেক অভিজ্ঞতা হয়ে যাবে। যখন আপনার অভিজ্ঞতা হয়ে যাবে, তখন আমাদের আর হেল্প লাগবে না, আপনি নিজেই আপনার টিমকে সাপোর্ট করতে পারবেন। যখন এই ম্যানটা ডিরেক্টলি টেলিগ্রামে চলে আসলো, ডিরেক্টলি টেলিগ্রামে আসার পর আপনার কি করতে হবে, ধরেন ইনি আমার, আমি একটু যে কোনো একজন ইনবক্সে যাই, জাস্ট 1 মিনিট। ধরেন আমাকে হাসনাত ভাই বললো কি, হাসনাত ভাই ধরেন ইয়াতে আসলো, আসার পর এখন হাসনাত ভাইকে কি করতে হবে, প্রথমত এখন যে বিষয়টা আপনার খেয়াল করতে হবে, আমি যে বিষয়টা খেয়াল করতে হবে, আপনাকে কি করতে হবে, দুটা গ্রুপ রাখতে হবে আপনার। একটা আপনার নিজের পার্সোনাল পাবলিক গ্রুপ, দ্বিতীয় নাম্বার হচ্ছে আমাদের পাবলিক গ্রুপ। আমাদের পাবলিক গ্রুপ কোনটা, এই এখানে দেখেন আমি পিন করে রাখছি, এটা হচ্ছে আমাদের পাবলিক গ্রুপ। ঠিক আছে, প্রথমত কি করবেন, এই গ্রুপে তাকে আগে অ্যাড করে দিবেন। কি করবেন, আমি আবারও বলতেছি, একটু কথাগুলো খেয়াল করবেন। আমাদের পাবলিক গ্রুপে তাকে অ্যাড করে দিবেন। পাবলিক গ্রুপ ব্যতীত আমাদের এই যে প্রিমিয়াম গ্রুপগুলো আছে, এই যে প্রিমিয়াম গ্রুপগুলো আছে, এই গ্রুপে কখনো তাকে ভুলেও অ্যাড করার চেষ্টা করবেন না। ভুলেও তাদেরকে এই গ্রুপগুলোতে অ্যাড করার চেষ্টা করবেন, জাস্ট ওই ম্যানকে আপনি আপনার পাবলিক গ্রুপে অ্যাড করে দিবেন। এবং আপনার নিজস্ব পাবলিক গ্রুপ একটা বানানোর জন্য এখানে দেখেন আমি একটা বানাইছি, কাউসার টেস্ট স্টুডিও। আমি ইউটিউব মার্কেটিং করি, আমার ইউটিউবে যত মেম্বার গুলো আছে এখানে কিন্তু আসে, এবং বিভিন্ন ধরনের মেম্বার কিন্তু আমি এখানে অ্যাড করি। এজন্য কি করবেন, এই আমার এই চ্যানেলটার মতো, বা এখানে আমি যে একটা নাম দিয়েছি কাউসার টেস্ট স্টুডিও, আপনি যে কোনো ধরনের একটা নাম দিয়ে আপনি আপনার একটা পাবলিক চ্যানেল বানাবেন, পাবলিক গ্রুপ বানাবেন। বানায়া কি করতে হবে, আমাদের এই যে গ্রুপটা আছে, এই গ্রুপে যত ধরনের ইনকাম প্রুফ শেয়ার করা হয়, যত ধরনের পোস্ট দেওয়া হয় ইনকামের, জাস্ট পোস্টে কি করবেন, কপি করবেন, এভাবে কপি করবেন, এভাবে কপি করবেন, কপি করার পর এনার ফটোটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনার গ্রুপে নিয়ে যাবেন। আমার গ্রুপে চলে আসলাম, আসার পর এখানে এই পোস্ট গুলো করে দেবেন। দিনের ভিতরে সর্বনিম্ন 15 থেকে 20টা করে পোস্ট আপনি দিবেন আপনার গ্রুপে। কি করবেন, 15 থেকে 20টা করে পোস্ট আপনার এই গ্রুপে শেয়ার করবেন। যে যখন যে ব্যক্তিটা ইনকাম প্রুফ আমাদের পাবলিক গ্রুপে দিবে, সাথে সাথে আপনি আপনার গ্রুপে ফরওয়ার্ড করে দিবেন, অথবা পোস্ট গুলো কপি করে ফটোটা ডাউনলোড করে আপনার গ্রুপে দিবেন। এভাবে আপনার গ্রুপটা যদি অ্যাক্টিভ করতে পারেন, আপনি আপনার এই টিমটা যদি অ্যাক্টিভ করতে পারেন, এই টিমে যতগুলো, এই গ্রুপে যতগুলো ম্যান হবে, তারা কিন্তু আপনার ডিরেক্ট পার্টনার হিসেবে জয়েন করবে। কারণ দেখবে এই, হ্যাঁ আমি যার মাধ্যমে অ্যাড হয়েছি উনি খুব অ্যাক্টিভ, উনি প্রচুর কাজ করতেছে, তাহলে অবশ্যই আমরা তার মধ্যে জয়েন করতে হবে। ভাই নেটওয়ার্ক মার্কেটিং কি বলেন, নেটওয়ার্ক মার্কেটিং এখানে সাপোর্ট। আপনি যত মানুষকে সাপোর্ট করতে পারবেন, আপনি যত বেশি সাপোর্ট করতে পারবেন, ওই ম্যানটা আপনার কাছে কাজ করবে। আশা করি বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। নেটওয়ার্ক মার্কেটিং যদি কেউ সাপোর্ট না করে কোনো ব্যক্তিকে, সেই ক্ষেত্রে ওই ব্যক্তি কখনো এখানে সফলতা অর্জন করতে পারবে না। আপনার আপলাইন যদি আপনাকে সাপোর্ট না করে, তাহলে ভালো কিছু করতে পারবেন না। এজন্য কি করতে হবে, অবশ্যই আপনার সাপোর্ট নিতে হবে। আর একটা কথা বলি, খুবই গুরুত্বপূর্ণ কথা, কেউ কখনো ভুলেও আপলাইনের সাথে বেয়াদবি করবেন না। কেউ কখনো টিম লিডের সাথে কেউ কখনো বেয়াদবি করবেন না। অবশ্যই তাদেরকে সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করবেন। যখন আপনি তাদের মনে কষ্ট দিবেন, ভাই বিশ্বাস করেন, আপনি অফলাইনে যদি আপনার টিচারকে যদি কষ্ট দেন, আপনি লাইফে ভালো কিছু করতে পারবেন না। অনলাইন জগৎ প্রত্যেকটা সেক্টরে একই কথা। আপনি যদি আপনার আপলাইনকে কষ্ট দেন, আপনি যদি আপনার টিম লিডারকে কষ্ট দেন, আপনি কখনো এখান থেকে ভালো কিছু করতে পারবেন না। অফলাইনে যদি আপনার টিচারকে কষ্ট দেন, আপনার টিচার ধরেন আপনি একটা যে কোনো কারণে একটা চর মারলো বা একটা ব্যাট দিয়ে পেটন দিল, এখন আপনি কি করলেন, ঘুইরা আপনি তার টিচারকে একটা বাইরে দিয়ে দিলেন, তখন কি হবে, টিচার কিন্তু অনেক বড় কষ্ট পাবে, অনেক বড় কষ্ট পাবে। কারণ আপনার টিচার আপনাকে শাসন করতেই পারে, বাট আপনি কিন্তু টিচারকে শাসন করতে পারেন না। ঠিক আছে, তো যাই হোক, এখন বিষয় হইতেছে আপনি কি করবেন, এই গ্রুপে যতগুলো পোস্ট করা হয়, এই পোস্ট গুলো কি করবেন, সবগুলো পোস্ট আপনার গ্রুপে ফরওয়ার্ড করে দিবেন। এখন যখন একটা মেম্বার যখন আপনার ইনবক্সে আসবে, আপনি দুইটা গ্রুপে অ্যাড করবেন, একটা হচ্ছে আপনার পাবলিক গ্রুপ, আর একটা হচ্ছে আমাদের পাবলিক গ্রুপ। এই দুইটা গ্রুপে আপনাকে এই মেম্বারটাকে অ্যাড করতে হবে। এখন যখন এই মেম্বারটাকে আপনি পাবলিক গ্রুপে অ্যাড করে দিলেন, পাবলিক গ্রুপে অ্যাড করে দেওয়ার পর আপনার কাজ
এখন কি করতে হবে, পাবলিক গ্রুপে ধরেন আমি অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে এখানে তার ইনবক্সে লিখবেন কি, আপনাকে আমাদের পাবলিক গ্রুপে ইনবক্স ইংলিশেও লিখতে পারেন অথবা ভয়েসও দিতে পারেন, আপনার মনের ইচ্ছা। এখানে লিখবেন এপি, আপনাকে আমি একটু এমনি বলি, আপনাকে আমাদের পাবলিক গ্রুপে অ্যাড করে দেওয়া হয়েছে, আপনি অ্যাড করে দেওয়া হয়েছে দেখেন, এরকম কিছু বললেন, আপনি ভয়েসের মাধ্যমে বললেন বা তো এসএমএস এর মাধ্যমে বললেন। বলার পর আপনি একটা এসএমএস তার ইনবক্সে দিবেন। একটা এসএমএস তার ইনবক্স, কি এসএমএস দিবেন আমি একটু দিয়ে দাঁড়ান। আচ্ছা, এই এসএমএস টা তাকে দিবেন, ঠিক আছে? এই এসএমএস টা তাকে দিবেন। এখন আমি কিন্তু বলছি আমাদের ক্লাস টাইমটা একটু চেঞ্জ করতে হবে, যেহেতু আমি আমার একটু সময় ছিল না, যার কারণে চেঞ্জ করতে পারি নাই। এখানে আমাদের রাত দিবেন 9টা এবং সন্ধ্যা বিকাল দিবেন হইতেছে কয়টা, বিকাল 3টা দিবেন, ঠিক আছে? তো কি করবেন, আপনি যখন আপনি ওনাকে বলবেন ভাই দেখেন অথবা আপু দেখেন আপনাকে আমাদের পাবলিক গ্রুপে অ্যাড করা হয়েছে, ঠিক আছে? আপনি একটু চেক করে দেখেন। চেক করে দেখবে, দেখার পর হ্যাঁ বলবে হ্যাঁ আমি অ্যাড হয়েছি, তখন আপনি এই এসএমএস টা তাকে দিবেন টেলিগ্রামে আনার পর। এই এসএমএস কি লেখা দেখেন, আজকের ক্লাসটা হবে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের এখানে আপনি কাজ করার জন্য চান্স পেয়ে গেলে প্রথম মাসে কাজ শেখা অবস্থায় মান্থলি 10 থেকে 15 হাজার টাকা আর্ন করতে পারবেন ইনশাআল্লাহ। এই জন্য অবশ্যই আজকের ক্লাসটা করার চেষ্টা করবেন। ক্লাস টাইম রাত 9টা এবং বিকাল 3টা, ঠিক আছে? এই এসএমএস টা তাকে দিবেন। এই এসএমএস দেওয়ার পর উনি অবশ্যই কিছু বলবে এবং আরেকটা এসএমএস তার ইনবক্সে দিয়ে রাখবেন। আরেকটা এসএমএস কি, আপনি যদি, আচ্ছা 1 মিনিট, আরেকটা এসএমএস, ক্লাস শুরু হওয়ার 5 মিনিট, আচ্ছা এই এসএমএস টা তার ইনবক্সে, একদম শেষ এসএমএস, একদম শেষ একটা এসএমএস দিবেন। সেটা হইতেছে কি দেখেন, ক্লাস শুরু হওয়ার 5 মিনিট আগে লাইনে এসে আমাকে এসএমএস দিবেন, আমি আপনাকে আমাদের ক্লাসে জয়েন করে দিব ইনশাআল্লাহ। আপনার ওনার সাথে মার্কেটিং করা সব শেষ। কি, মার্কেটিং করা সব শেষ ওনার সাথে, ফেসবুক থেকে শুরু করে টেলিগ্রাম পর্যন্ত মার্কেটিং করা শেষ। এখন অনেক ইউজার আছেন যারা এই গ্রুপে, পাবলিক গ্রুপে মেম্বারদের জয়েন করতে পারেন না। অনেক মেম্বার আছেন আমি জানি। এখন যারা জয়েন করতে পারে না তারা অবশ্যই পাবলিক গ্রুপের লিঙ্কটা কপি করে আপনাদের ইনবক্সে দিবেন। আর যদি তারা জয়েন করবেন, তারা কি করবেন, গ্রুপে ক্লিক করবেন প্রথমত। পাবলিক চ্যানেলে ক্লিক করার পর এখানে দেখেন নাম লেখা আছে নাকি, নাম লেখা আছে কিন্তু এখানে দেখেন 70 পাবলিক গ্রুপ, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর দেখেন এই যে সাবস্ক্রাইবার্স লেখা, এখানে লেখা আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর দেখেন এই যে অ্যাড লেখা আছে, অ্যাড অপশনে ক্লিক করে দিবেন, ঠিক আছে? এখানে ক্লিক করলাম। এখন এখানে সার্চ করবেন আপনি কাকে অ্যাড করতে চান। এখানে আপনি এমডি বা হেন তেন আপনার মনের ইচ্ছা মতো যাকে অ্যাড করবেন তার নাম এখানে লিখবেন। এখানে দেখেন আমি একটা এমডি লিখলাম, লেখার পর অনেকগুলো ম্যান কিন্তু এখানে চলে আসলো। জাস্ট যে কোনো একটা ম্যানের উপর এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি এখানে কলম আইকনে ক্লিক, এই যে এখানে টিক চিহ্নতে ক্লিক করে দিলেন। টিক চিহ্নতে ক্লিক করে অ্যাডে ক্লিক করলেন, আপনার ম্যানটা কিন্তু আমাদের এই গ্রুপে কিন্তু অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? এভাবে অ্যাড করবেন। অথবা যদি অ্যাড করতে না পারেন তাহলে এখানে দেখেন এই যে এখানে লিঙ্ক আছে আমাদের চ্যানেলের লিঙ্ক, এখানে জাস্ট ক্লিক করে এভাবে কপি করবেন। কপি করে এই যে এখানে লিঙ্ক কপি, দেখেন কপি লিঙ্ক লেখা আছে, এখানে ক্লিক করে আপনার মেম্বারের ইনবক্সে দিয়ে বলবেন এটা আমাদের পাবলিক চ্যানেল, এখানে আপনি জয়েন করেন, ঠিক আছে? এইভাবে কি করতে হবে, আমাদের মার্কেটিং গুলো করতে হবে এবং আপনার গ্রুপে করতে। এখন আরেকটা কথা হইতেছে, যখন আপনি ওই ম্যানকে আপনার প্রত্যেক দুইটা গ্রুপে জয়েন করে দিলেন, এখন আপনার গ্রুপে আমাদের যখন পাবলিক ক্লাসটা শুরু হবে, পাবলিক ক্লাস শুরু হওয়ার 10 মিনিট আগে আপনার গ্রুপে কলটা চালু করতে হবে। কলটা চালু করে আপনার ওই মেম্বারদের যে টেকনিক গুলো শিখে দিতে হবে। 1 নাম্বার টেকনিক হইতেছে, আপনি যখন ক্লাসে যাবেন, ক্লাসে যাওয়ার পর আপনাকে বিভিন্ন মানুষ ইনবক্স করতে পারে, আমি ব্যতীত বিভিন্ন মানুষ আপনাকে ইনবক্স করতে পারে। ইনবক্স করে বিভিন্ন ধরনের হাই হ্যালো দিতে পারে, বিভিন্ন ধরনের অফার শেয়ার করতে পারে এবং বিভিন্ন লিঙ্ক দিতে পারে। আপনি তাকে ব্লক করার আগে অবশ্যই তার আইডির একটা স্ক্রিনশট দিবেন, তার ইউজার নামটা কপি করে আমার ইনবক্সে দিবেন, তাকে আমাদের গ্রুপ থেকে তাকে ব্যান করে দেওয়া হবে, এরকম কিছু কথা বলবেন। যদি আপনি না বলেন, অনেক লোভী মানুষ আছে যারা তাদের এসএমএস এর যখন দিবে বিভিন্ন অফার শেয়ার করবে, তখন তাদের কথায় সাড়া দিয়ে তারা কিন্তু ওদের টিমে চলে যাবে। এজন্য অবশ্যই আপনারা কি করবেন, যখন আপনার মেম্বারদের ক্লাসে পাঠাবেন, ক্লাসে পাঠানোর আগে 5 মিনিট অথবা 10 মিনিট আপনার পাবলিক গ্রুপে কলটা চালু করে তাদেরকে এই টেকনিক গুলো শিখে দিবেন, ঠিক আছে? তাহলে দেখবেন আপনি যে কয়টা মেম্বারকে ক্লাসে জয়েন করাবেন, প্রত্যেকটা ব্যক্তি এখানে অ্যাকাউন্ট করবে, আপনার সাথে কাজ করবে, ঠিক আছে? প্রত্যেকটা ব্যক্তি কি করবে, আপনার সাথে অ্যাকাউন্ট করে কাজ করবে। আশা করি বিষয়গুলো আপনারা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। এখন আমি একটা জিনিস আপনার শিখাইতে ভুলেই গেছি, সেটা হইতেছে অনেকে কিন্তু টেলিগ্রাম আইডির লিঙ্কটা বানাইতে পারেন না। আপনি যখন ফেসবুক থেকে একটা মেম্বারকে মার্কেটিং করে নিয়ে আসা, টেলিগ্রাম চ্যানেলে জয়েন, টেলিগ্রাম পর্যন্ত নিয়ে আসবেন, এখন টেলিগ্রাম আইডির লিঙ্ক কিন্তু অনেকেই বানাইতে পারেন না। এখন টেলিগ্রাম আইডির লিঙ্কটা কিভাবে বানাবেন, আমি আজকে যে এই যে লাইভ ক্লাসের মাধ্যমে যে লিঙ্কটা বানানো আপনাকে শিখে দিব, এই লিঙ্কটা দিয়ে আপনি ইউটিউবের ভিডিও ডিসক্রিপশনে ইউজ করতে পারবেন, টিকটকে ইউজ করতে পারবেন, প্রত্যেকটা জায়গায় আপনি এই লিঙ্কটা আপনি ইউজ করতে পারবেন। এখন লিঙ্কটা কিভাবে বানাইতে হবে আমি একটু দেখে দিই। এই গ্রুপে আমি দিতেছি, ঠিক আছে? আপনারা একটু চেঞ্জ করে নেবেন। এখানে দেখেন, আমি একটু এটা কাইটে দিই, পুরানি কাইটে দিই। এখানে দেখেন আমার টেলিগ্রামে কি দেওয়া আছে, এখানে আমি একটু নিয়ে আসি, এটা পিন করা আছে হাতে, দেখেন অলরেডি এখানে কিন্তু নিয়ে আসছি। এখন আমার এখানে একটা জিনিস খেয়াল করবেন আপনারা,
সরি, ডিলিট করে দিই আবার। টেলিগ্রাম আর লিঙ্ক গুলো কিভাবে বানাবেন আমি একটু দেখে দিই আপনাদেরকে, হ্যাঁ। সবাই এই টেলিগ্রাম লিঙ্কটা ইউজ করবেন। তো এখানে দেখেন আমার ইউজার নামে কি লেখা আছে, কাউসার KE70 টিম। এই এতটুকু, এই যে চেলা চিহ্নের পর থেকে এতটুকু হলো আমার কি, এতটুকু হচ্ছে আমার KE70 টিম। আপনারা যারা আছেন এখানে, আপনাদের টেলিগ্রাম আর লিঙ্ক কিভাবে বানাবেন, এই যে এখানে দেখেন HTTPS, তারপর দুইটা ডট ডট চিহ্ন, তারপর দুইটা স্ল্যাশ চিহ্ন, তারপর T.me, তারপরে একটা স্ল্যাশ চিহ্ন। এই যে এখানে একটা স্ল্যাশ চিহ্ন আছে, এখানে একটা স্ল্যাশ চিহ্ন আছে, এই স্ল্যাশ চিহ্ন পর্যন্ত আপনাকে রাখতে হবে। বাকিটুকু এই যে আমার KE70 টিম আছে না, আপনার ইউজার নামটা কপি করে নিয়ে আসা, এখানে আমার দেখেন এই যে KE70 টিম আছে। প্রথমত আপনি কি করবেন, এটা কপি করবেন, আমি গ্রুপে দিতেছি, আপনি কপি করে এখানে KE70 টিম যে আছে এখানে এটুকু কাটে দিবেন। এটুকু আমি কাটে দিলাম। কাটে দিয়ে আপনার আপনার ইউজার নামটা কি আছে আমি একজনকে একটু দেখে দিই, এখানে যে কোনো একটা ব্যক্তিকে আমি দেখে দিই। ধরেন আমি এই যে এখানে মনিয়াপুরি আইডির উপর ক্লিক করে আমি যাই না, ইউজার নামটা কপি করে নিয়ে আসি। কপি করলাম। কপি করার পর আমি একটি গ্রুপে আসি। এই গ্রুপে আসলাম, এখন দেখেন এনার আইডি লিঙ্ক, আমি এনার আইডি টেলিগ্রাম লিঙ্ক বানাবো। এখন কি করতে হবে, এই যেটা কপি করে নিয়ে আসলাম এখানে পেস্ট করে দিতে হবে। পেস্ট করার পর এখানে দেখেন একটা অ্যান্ড চিহ্ন আছে, এই যেখানে এ আইকন আছে না, এই যে অ্যান্ড চিহ্ন পেছনে একটা ই আছে, এটা ডিলিট করে দিতে হবে। জাস্ট এটা ডিলিট করলে কিন্তু ওনার লিঙ্কটা হয়ে যাবে। এটা ডিলিট করার পর এখানে পেস্ট করে দিলাম। দেখেন ওই আপুর লিঙ্ক কিন্তু হয়ে গেছে। আমি এখানে ক্লিক করে দেখি, দেখেন মনি আপুর ইনবক্সে কিন্তু এটা কিন্তু চলে গেছে। ঠিক আছে। তো এইভাবে কি করতে হবে, আমাদের টেলিগ্রাম আইডির লিঙ্কটা বানাইতে হবে, বানায়া কিবোর্ডে পিন করে রাখতে হবে। আর এগুলোতে আমাদের কি করতে হবে, মার্কেটিং করতে হবে। তো আশা করি আপনারা ফেসবুক থেকে শুরু করে টেলিগ্রাম পর্যন্ত আপনারা কিভাবে মার্কেটিং গুলো করবেন আজকের এই স্পেশাল লাইভ ক্লাসের মাধ্যমে আপনারা শিখাইতে পারছি। ঠিক আছে, আপনারা তো শিখতে পারছেন। দেখেন বর্তমান সময়ে বর্তমান সময়ে অনলাইন থেকে উপার্জন করার, একদম হাতে থাকা মোবাইল ফোন দিয়ে একদম অল্প খরচে আপনি নেটওয়ার্ক মার্কেটিং, আপনার জন্য নেটওয়ার্ক মার্কেটিং বেস্ট। আপনি যদি এখানে সঠিকভাবে পরিশ্রম করতে পারেন, সঠিকভাবে পরিশ্রম করতে পারলে আপনি আপনার লাইফ পুরো সাকসেস করতে পারেন আমাদের মেটাপোর্ট স্পেসের মাধ্যমে। তো আমি একটু আমার অ্যাকাউন্টে লগ ইন করা আমি একটু দেখাবো, তারপরে আমাদের বিভিন্ন লিডাররা আপনাদের সাথে কথা বলবে। কেউ লিভ জয়েন করবে না, ঠিক আছে, জাস্ট আমি একটু আমার অ্যাকাউন্টে যাই। আচ্ছা দেখেন আমার অ্যাকাউন্টে আসলাম, টেলিগ্রাম ইয়াতে আসলাম, 1 মিনিট, জাস্ট 1 মিনিট। আমার অ্যাকাউন্টে একটু লগ ইন করতেছি। দেখেন আমি কিন্তু আমার বিজনেস অ্যাকাউন্টে চলে আসলাম। এখানে অ্যাকাউন্ট আসার পর যে বিষয়গুলো আপনারা খেয়াল করবেন, আমি এখানে দেখেন ভাই মাত্র 5 মাস হলো এখানে কাজ করি। আর দেখেন 5 মাসে আমি এখান থেকে কত টাকা ইনকাম করতে পারছি। 5 মাসে আমার এখান থেকে টোটাল ইনকাম হচ্ছে কত দেখেন, 7,181 ডলার আমি কিন্তু অলরেডি ইনকাম করি। গত 24 ঘন্টার ইনকাম দেখেন, গত 24 ঘন্টার ইনকাম দেখেন, এখানে ফোকাস করবেন, $351। বিষয়টা খেয়াল করছেন, মানে গত 24 ঘন্টা ইনকাম $351। আর এখানে আমার টোটাল ইনকাম এখানে 7,181 ডলার। দেখেন কত টাকা আসে, আপনি একটু খালি মানে একটু চিন্তা করবেন আমি কি করতেছি। 7,181 ডলার গুণন 130 টাকা, দেখেন আমার 9,33,000 টাকা প্লাস আমার এখান থেকে ইনকাম হয়ে গেছে, ভাগ 5। এখানে দেখেন 1,86,000 টাকা প্লাস কিন্তু এখান থেকে আর্ন করতেছি। ভাই দেখেন এই যে আপনিও মানুষ আমিও মানুষ, আপনিও অনলাইনে কাজ করতেছেন আমিও অনলাইনে কাজ করতেছি, আপনিও যে ফেসবুক ইউজ করতেছেন আমিও সেই ফেসবুক ইউজ করতেছি, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া আপনি ইউজ করতেছেন আমি ইউজ করতেছি। বাট আপনি এখানে কাজ করে ইনকাম করতে পারতেছেন না, আমি এখানে কাজ করে ইনকাম করতে পারতেছি। বাট আপনি এখানে যে কাজগুলো করতেছেন আমাদের সঠিক গাইডলাইনে আপনি কাজটা করতে পারতেছেন না, যার কারণে আপনি এখানে সফলতা অর্জন করতে পারতেছেন না, যার কারণে আপনি আমাদের মতো ইনকাম গুলো করতে পারতেছেন না। তো এই জন্য কি করতে হবে, আপনারা আমাদের মতো ইনকাম করার জন্য প্রথমত আপনার লাগবে 1 নাম্বার ধৈর্য, 2 নাম্বার পরিশ্রম, 3 নাম্বার ইচ্ছা শক্তি বা জিত লাগবে। এই কয়টা যে জিনিস যদি আপনার ভিতরে থাকে, এই 3টা গুণ যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনার জন্য নেটওয়ার্ক মার্কেটিং, আর নেটওয়ার্ক মার্কেটিং আপনাকে একদম সফলতা দুয়ারে পৌঁছাবে ইনশাআল্লাহ, এটা আমি বিশ্বাস করি। ঠিক আছে, এজন্য আপনি যদি আমাদের মতো ইনকাম করতে চান, আমাদের মতো সফলতা অর্জন করতে চান, সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে, আপনাকে ডেইলি ক্লাসগুলো করতে হবে, আমাদের মার্কেটিং ক্লাসে ডেইলি উপস্থিত থাকতে হবে, এবং আমাদের লিডাররা যে কাজগুলো শেখায়, যেদিন যে কাজ শেখায় ওই কাজগুলো করতে হবে। ভাই আপনার আজকে ইনকাম হইতেছে না, আপনি কাজটা বাদ দিন না। আপনার আজকে ইনকাম হইতেছে না, আপনি কালকে ইনকাম পাবেন, পরশুদিন ইনকাম পাবেন, তারপর দিন ইনকাম পাবেন, ভাই আপনি ইনকাম পাবেন। একদিন না একদিন আপনি এখানে সফলতা অর্জন করতে পারবেন, এটা 100% শিওর। বাট আপনাকে একটু অপেক্ষা করতে হবে। আর মেটাপোর্ট ওর স্পেস ভাই পুরা মাথা নষ্ট, এখানে ইনকাম সিস্টেম আসতেছে, সামনে যে আপডেট গুলো আসতেছে পুরা চমক ভাই। আপনি আপনার লাইফে যত স্বপ্ন আছে সবকিছু বাস্তবায়ন করতে পারবেন আমাদের মেটাপোর্ট ওর স্পেসের মাধ্যমে। জাস্ট একটু অপেক্ষা করতে হবে, একটু ধৈর্য ধারণ করে আপনার কাজগুলো করতে হবে, তাহলে আপনি আমাদের নেটওয়ার্ক মার্কেটিং মেটাপোর্ট ওর স্পেস থেকে আপনি সফলতা অর্জন করতে পারবেন। ঠিক আছে। তো যে সর্বশেষে একটা উদাহরণ দিই, সর্বশেষে একটা উদাহরণ হইতেছে
এক গ্রামে এক গ্রামে এক আম বিক্রেতা, ঠিক আছে, এক আম বিক্রেতা সফলতা অর্জন করছে কিভাবে? ওনার একটা জমিতে আমের চারা লাগাইছিল, ঠিক আছে, ওনার আমের চারা লাগাইছিল, ধরেন 10 শতক বা 20 শতক জমিতে আমের আমের চারা চাষ করছিল। যার কারণে ওইখান থেকে আমের চারাগুলো বড় হয়েছে, বড় হয়ে একবারে এত পরিমাণ আম ধরছে, উনি একবারই মনে করেন মানে সবল একটা বিক্রেতা হয়ে গেছে, একবারে 20-30 লাখ টাকা বিক্রি করছে। বিক্রি করার পর ওনার গ্রামের পার্শ্ববর্তী এলাকার একটা মানুষ দেখা ওনার সেই লোভ হয়েছে, হ্যাঁ আমিও যদি এরকম করতে পারতাম তাহলে আমি তো এখন বড় লোক হয়ে যেতে পারতাম, ঠিক আছে, আমারও অনেক ইচ্ছা, আমি এসব করব। তো উনি কি করছে, ওনার দেখা দেখি উনি বাজারে গেছে, বাজারে যায়, ওনার তো জমি আছে, বাজারে যায় ওই যারা বীজ বিক্রি বিক্রি করে তাদের কাছে গেছে, যে আমের চারা নিয়ে আসছে, আমের ওই যে বীজ নিয়ে আসছে। নিয়ে আসার পর উনি ওনার জমিতে সুন্দরভাবে লাগাইছে। লাগানোর পর উনি আজকে সকালে লাগাইছে, পরের দিন বিকালে পরের দিন সকালে যায় তো ওই বীজগুলো জমিতে গেছে, জমিতে যা দেখতেছে কোনো প্রকার গাছ জ্বালায় নাই, কিছুই হয় নাই, যেরকম লাগাই আছে ওরকমই আছে। তখন বীজগুলো তুলছে, তুলে দেখে কি রে, মানে কুশিও জ্বালা নাই, কিচ্ছু হয় নাই, যেবার রেখে দিছে ওরকম আছে। আচ্ছা, পরের দিন কি করছে, আচ্ছা যাই হোক আমি একটু মাটির নিচে রেখে যাই, কালকে এসে দেখ মনি আবার কি করছে, পরের দিন ফের মাটির নিচে রেখে আসছে। পরের দিন আবার সকালে গেছে, যা দেখতেছে এখনো কোনো প্রকার গাছ জ্বালা নাই, কিচ্ছু হয় নাই। উনি কি করছে, আবারও ওই বীজগুলো মাটির নিচে রেখে আসছে। পরের দিন আবারও গেছে, যা দেখে যে একই অবস্থা, কোনো প্রকার গাছ জ্বালা নেই, কিছু জ্বালা নেই। তখন কি করছে, উনি মনে করছে এই বীজগুলো নষ্ট, উনি মনে করছে এই বীজগুলো নষ্ট হয়ে গেছে যার কারণে প্রত্যেকটা বীজ তুলে ফেলে দিছে। ফেলে দেওয়ার পর আবার ওই বাজারে গেছে, বাজারে যা আবারও মনে করেন আমের অনেকগুলো মানে বীজ নিয়ে আসছে, নিয়ে এসে আবার ফের জমিতে লাগাইছে। জমিতে লাগানোর পর পরের দিন আবারও জমিতে যা দেখে ওনার কোনো প্রকার বীজ হয় নাই, মনে করো কোনো প্রকার গাছ চালায় নাই, কুশি চালায় নাই, গাছের কোনো প্রকার গাছ হয় নাই জমিতে। তখন উনি কি করছে, অধৈর্য হয়ে গেছে, অধৈর্য হয়ে যায় উনি কি করছে, ওই যে আম বিক্রেতা আছে, আম বিক্রেতার কাছে যদি প্রথমে যাইতো তাহলে কিন্তু হইতো। উনি প্রথমে না যায়, ওনার নিজের পরামর্শে উনি নিজে কাজ করছে। এখন ওনার কাছে গেছে, যা বলছে, ভাইজান আপনি তো আম বিক্রেতা, আপনি তো এখানে সফলতা অর্জন করছেন, বাট আপনার দেখা দেখি আমি নিজেও একটু এই কাজটা করতে চাইছিলাম, আমি একজন সফল সফল ব্যক্তি হইতে চাইছিলাম। তো এখন আমি এই এই কাজগুলো করছি। উনি বলছে, আচ্ছা বলেন তো আপনি যে কাজগুলো করছেন কি কি কাজ করছেন, বা আপনি সফলতা অর্জন করতে পারলেন না, আপনার কারণগুলো কি বা কন্ডিশন গুলো কি, আপনি কি আমাকে খুলে বলেন। তো উনি এই 4-5 দিনে যা যা করছে সবকিছু ওনার কাছে খুলে বলছে। তখন উনি বলতেছে, ভাই আপনার ভিতর তো ধৈর্যই নেই, আপনি একটা চারা লাগাইছেন, এই চারাটা হইতে খুশি হইতে তো 7 দিন সময় লাগবে, গাছ হইতে তো সময় লাগবে, একদম মাস সময় লাগবে, তারপরে আপনি এখানে একটা যখন একটা গাছ বড় হবে তখন আপনার ফল দিবে, ওই ফল আপনি বিক্রি করে আপনি টাকাটা নিতে পারবেন। এখন আপনি আজকে লাগাইছেন চারা, কালকেই আজকে লাগাইছেন একটা বীজ, কালকেই গাছের আশা করতেছেন, আমের আশা করতে, তাহলে তো ভাই হবে না। আপনি যদি ওই আম বিক্রেতার মতো যদি অধৈর্য ব্যক্তি হন, তাহলে কিন্তু ভাই আপনি আমাদের এখানে সফলতা অর্জন করতে পারবেন না। কারণ আপনি আজকে অ্যাকাউন্টে ঢুকে দেখতেছেন আপনার কোনো ইনকাম নাই, কালকে অ্যাকাউন্টে ঢুকতে কোনো ইনকাম নাই, পরশুদিন অ্যাকাউন্টে ঢুকতে কোনো ইনকাম নাই, আপনি অধৈর্য হয়ে একবার চলে গেলেন, গ্রুপ থেকে লিফটে চলে গেলেন, আর গ্রুপে আসলেন না, কাজ টাজ করলেন না, তাহলে কিন্তু ওই আপনি আম বিক্রেতার মতো কিন্তু অধৈর্য হয়ে গেলেন। বাট আপনি যদি সঠিক গাইডলাইন, গ্রুপে যারা লিডার আছে তাদের গাইডলাইন নিয়ে যদি আপনি কাজ করেন, প্রথমে যদি ওই ব্যক্তিরা যদি আম বিক্রেতার পরামর্শ নিয়ে যদি এই চারাগুলো লাগাইতো, বীজগুলো লাগাইতো, তাহলে কিন্তু উনি অধৈর্য হইতো না, উনি কিন্তু একবার সফলতা দুয়ারে পৌঁছাইতো। বাট উনি কি ভুলটা করছে, যার কারণে কিন্তু উনি সফলতা দুয়ারে পৌঁছাইতে পারে নাই। তো আমি আপনাদেরকে বলতেছি ওইরকম ভুল করেন না, ওই আম বিক্রেতার মতো ভুল না কইরা আপনি আমাদের গাইডলাইন নিয়ে, আমাদের সঠিক তথ্য নিয়ে পরামর্শে আপনি এখানে কাজ করেন। ইনশাল্লাহ আপনি একদিন আগে হলেও এখানে সফলতা অর্জন করতে পারবেন, 2 দিন পরে হলে আপনি এখানে সফলতা অর্জন করতে পারবেন। তো যাই হোক, আজকের স্পেশাল লাইভ ক্লাস যারা ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওটা